সে সকল বিষয়ে আল্লাহ তাআলা তিনি বলে দিয়েছেন, যা কিছু আমার জন্য অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এমন কথা আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে তিনি করাননি, এমন কোন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে জোড়ায় জোড়ায় রব্বুল আলামিন তিনি তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা তিনি জোড়বিহীন, তিনি একক এবং আধিক্য, তিনি অহেদ, তিনি একত্ববাদের একচ্ছত্র অধিপতি। কিন্তু মানব জমিনের মধ্যে আল্লাহ তাআলা তিনি আমাকে আপনাকে তৈরি করেছেন জোড়ায় জোড়ায়, কেননা আল্লাহ তাআলা তিনি স্বয়ং সম্পন্ন, তার কোনো সাহায্যের প্রয়োজন হয় না। কিন্তু মানুষ দুনিয়াতে চলতে গেলে কি অন্যের পরিপূরক, মানুষকে সামাজিকভাবে চলতে হয়, একে অন্যর প্রতি সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে মানুষকে জীবনযাপন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লামের মাধ্যমে আজ পর্যন্ত যে জমিনের মধ্যে আমি আপনি আছি, জমিন প্রথম আবাদ করেছেন হযরতে পিতা আদম আলাইহিস সালাতু সাল্লাম, তার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পাশের হেলমেট থেকে আল্লাহ তাআলা তিনি তৈরি করে নিলেন। আল্লাহ তাআলা তৈরি করার মাধ্যমে তিনি জোড়া বেঁধে দিলেন। আল্লাহ তাআলা এই জোড়া দেওয়ার মাধ্যমে রব্বুল আলামিন মানব জীবনের সব মানুষ সূত্রপাত করালেন। ফেরেশতাদের কিন্তু পক্ষ থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা, মানব জীবনে মানব বিস্তীর্ণ করা কিন্তু কোনো সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে যখন বলা হয় যে মানব জমিনের মধ্যে আমি মানুষ আবাদ করতে চাই, এই দুনিয়ার বুকে আমি মানুষ পাঠাতে চাই, ফেরেশতারা কিন্তু বলেছিল যে এই দুনিয়ার বুকে আপনি মানুষকে পাঠাবেন কেন? তারা মারামারি, হানাহানি, রক্তপাত করবে। আপনার যত ইবাদত লাগে, আপনার তাসবিহ লাগে, জিকির আজকার যা কিছু দরকার, আমরাই তো আপনার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তিনি বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। ফেরেশতারা এই কথার জবাব রব্বুল আলামিন দিলেন, ও আমার ফেরেশতারা, তোমরা কতদূর পর্যন্ত জানো? ফেরেশতাদের পক্ষ থেকে উত্তর ছিল, হে আল্লাহ, আপনি যতটুকু আমাদেরকে জানিয়েছেন আমরা ততটুকু পর্যন্ত জানি। আপনি যা কিছু আমাদেরকে জানানোর মতো আপনি মনে করেন আমরা তা কোনো কিছু জানি না। আল্লাহ তাআলা বলেন, এরপরে তাহলে তোমরা জেনে রাখো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা যেহেতু জানো না, এই গুরু রহস্য আমি আল্লাহ দুনিয়ার বুকে আমি আল্লাহ করতে চাই। আমি আল্লাহর জন্য ইবাদত নেই না, জিকির তাসবিহ নেই না, আমি আল্লাহ দুনিয়াতে আমার আব্দুল বান্দা এই দুনিয়ার বুকে আমি আল্লাহ পাঠাতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে তিনি বনি আদম হযরতে আদি পিতা আদম আলাইহিস সালামকে তিনি পাঠালেন। আল্লাহ দুনিয়াতে তার স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালামকে তিনি তৈরি করলেন। এবার ফেরেশতারা তো বলেছিল, আপনি দুনিয়ার বুকে আপনি মানুষ তৈরি করেন না, তার রক্তপাত হানাহানি করবে। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদের চাইতে মানুষ যে উত্তম শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তিনি অধিষ্ঠিত করলেন।
আল্লাহ তাআলা একটা পরীক্ষার মাধ্যম তিনি তৈরি করেন। রব্বুল আমিন বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এরপর আল্লাহ তাআলা বনি আদমকে যেমন করে আশরাফুল মাখলুকাত সকল সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে সম্ভাষিত করে দিয়েছেন, অবহিত করেছেন পরীক্ষায় কিভাবে আদম সন্তানকে উত্তম করা যায়। ফেরেশতাদের চাইতে মানুষ উত্তম। যদি মানুষ আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী দুনিয়াতে তার অবকাঠামোগুলো অবলম্বন করতে পারে, কাটাতে পারে, আল্লাহ তাআলা এর জন্য তিনি বলে দেন আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য। কিভাবে? যে সকল কিছু আদম আলাইহিস সালামের সামনে ছিল সব কিছু আল্লাহ তিনি শিক্ষা দিলেন, ফেরেশতাদেরকে তিনি জানালেন না, শিক্ষা দিলেন না। এবার রব্বুল আমিন এক একটা করে ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ও আমার ফেরেশতা, এটার নাম কি তুমি বলতে পারো? এটার নাম কি বলতে পারবে? একজনও বলতে পারে না, পারবো না। এবার আদম আলাইহিস সালামকে বলা হলো, একটা একটা করে নাম বলা হলো। এক একটা নাম আদি পিতা সুন্দরভাবে তিনি উপস্থাপন করে দিলেন। এর মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তিনি কি মানুষের শ্রেষ্ঠ তিনি পরীক্ষা তিনি নিলেন। এরপরে রব্বুল আমিন তিনি যখন তিনি মানুষ তৈরি করলেন, মানুষ তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা তিনি মানুষকে রব্বুল আমিন তিনি কোটি মুক্ত সকল কিছু করার জন্য আল্লাহ তাআলা এখন সত্তর বাকানা গোলদের মধ্যে নিয়ে নিলেন। রব্বুল আমিন সৃষ্টি করার পরে রব্বুল আমিন তিনি বলতে দিলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এবার ফেরেশতা বলল, কোটি মুক্ত একমাত্র আপনারই সত্তা। আমরা তো মাত্র ততটুকু জ্ঞান রাখি যতটুকু আপনি আমাদেরকে দিয়েছেন। প্রকৃতপক্ষে আপনি ছাড়া আর কোন সত্তা নেই, যিনি সব কিছু জানেন এবং বোঝেন। আল্লাহ তাআলা এবার বললেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আদম আলাইহিস সালামকে বললেন, তুমি ওদেরকে জিনিসগুলোর নাম বলে দাও। যখন সে তাদেরকে সেসবের নাম জানিয়ে দিল, তখন আল্লাহ বললেন, আমি নাম তোমাদের বলেছিলাম, আমি আকাশ ও পৃথিবীর এমন সমস্ত রহস্য সত্য সম্পর্কে আমি জানি, তোমাদের অনুসারে হয়ে গেছে। যা কিছু তোমরা প্রকাশ করে থাকো, যা কিছু আমি জানি, যা কিছু তোমরা গোপন করো, যা কিছু প্রকাশ করো, সব আমি আল্লাহ তাআলা তোমাদের সব কিছু জানতে পারি। তার মানে আসমান জমিনে এমন কোন রহস্য নেই যেটা সম্পর্কে আল্লাহ তাআলা তিনি অবহিত নন। আমি আপনি কি চিন্তা করি গভীর রজনীতে, আমার আপনার চিন্তার ধারণা কেমন, ওটা আল্লাহ আমিন তিনি জানেন। বদরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধে যাবেন, যুদ্ধ হয়ে গেল, মুসলমান বিজয় লাভ করল বদরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী যে সকল কাফেররা ছিল তাদেরকে গনিমত
তো নিলেনি, পাশাপাশি তাদেরকে তিনি বন্দী করে রাখলেন। তাদেরকে বলা হলো মুক্তি পণ দেওয়া লাগে, তারপর ছেড়ে দেওয়া হবে। এর মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর চাচাও তিনি ছিলেন। নবীর চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আপনাকে অবশ্যই মুক্তি পণ দেওয়া লাগবে, কারণ আল্লাহর নামের নির্দেশ থেকে নির্দেশ এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। আপনি যদি মুক্তি পণ দেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। এবার রাসূলের চাচা তিনি উত্তর দেন, আমার ভাতিজা, এমন কোনো কিছু নাই, মুক্তি পণ দেওয়ার মধ্যে এমন কোনো কিছু অর্থ বা কোনো কিছু সম্ভাবনা আমার কাছে নাই যা দিয়ে মুক্তি পান করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন যে না, আপনার চাচা যা কিছু বলতো এটা মিথ্যা কথা, তার কি অর্থ রয়েছে, কোথায় গচ্ছিত রেখেছে, সব কিছু আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে তিনি বললেন, চাচা আপনি মিথ্যা কথা বলছেন, আপনি আপনার সম্পদ আছে, আপনার স্বর্ণ মুদ্রা হীরা জহরত আছে, সব কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, শুধুমাত্র জানিয়ে দেননি আপনি কানে কানে আপনি যুদ্ধে আসার আগে আপনার স্ত্রীকে কোন কথাটা আপনি বলে এসেছেন, ওই কথা আল্লাহ তাআলা তিনি ফেরেশতার মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য মানুষের জীবনে এমন কোন রহস্য নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন না। তিনি যদি চান কাউকে জানাতে, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নেই সেটাকে বলুণ্ঠিত করতে পারে। আল্লাহ বলে, আমি তো শুধুমাত্র আমি আল্লাহ এমন কৌশল অবলম্বন করি, কৌশল পথ অবলম্বন করি, যে পথ অবলম্বন করার ক্ষমতা দুনিয়ার বুকে কারো নাই। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তথ্যটা রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আমি আল্লাহ মানব জাতিকে তৈরি করেছি জোড়ায় জোড়ায়, বাল সৃষ্টি আমি আল্লাহ করে দিয়েছি পৃথিবীর আবাদ করার জন্য যতটুকু সুযোগ দরকার আমি আল্লাহ সবকিছু সুচারুরূপে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমি আল্লাহ জমিনকে আবাদের জন্য আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আমি আল্লাহ প্রত্যেকটা জিনিস মাখলুককে জোড়ায় জোড়ায় আমি আল্লাহ তৈরি করেছি। একটা পুরুষ একটা মহিলা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি দুনিয়ার এই জমিনটাকে আবাদ করার জন্য, যাতে করে বান্দা জমিনের বুকে আমি আল্লাহ থেকে তৈরি হওয়ার পরে যাতে জমিনের মধ্যে শুকরিয়া আদায় করবে, সমস্ত অবস্থা আমি আল্লাহ যে বান্দা দ্বারা এটা সমস্ত কাজে এটা প্রকাশ করবে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার বুকে যদি আমি আপনি আল্লাহর একজন আপন বান্দা যদি আমি আপনি হতে চাই, যদি মনে করি দুনিয়ার বুকে আল্লাহর গোলাম, তাহলে আমার আপনার মাঝে কোনো অহংকার থাকবে না। মাটির মানুষ আদম আলাইহিস সালাম তিনি ছিলেন, আমি আপনি ওইখান থেকে রক্ত মাংসের মানুষ আমার আপনার জন্য, আর এই মাটির মানুষের কাছে কোনো অহংকার কখনো চলে না। সেজন্য সমান্তরাল নাযির আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে তৈরি করার পিছনে অবশ্যই কারণ। ফেরেশতারা এত আল্লাহ তাআলার ইবাদত করতেন, শুকর আদায় তারা করতেন, গুণকীর্তন করতেন, গুণগান গাইতেন। এরপর আল্লাহ তাআলা তিনি মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা তিনি কারণ কোনো ছিল না। যদিও ফেরেশতারা তারা উপযুক্ত প্রমাণই আল্লাহ তাআলার কাছে পেশ করেছিলেন, যদি আল্লাহ তাআলা তাদের প্রস্তাবটাকে নাকচ করে দিয়ে হাজার হাজার বন থেকে
পিছনে ফেলে দিয়ে আমি আপনি একটি দম দুনিয়ার বুকে কামিয়াবি হয়েছি। আল্লাহ তাআলা সক্ষম ছেলেরা কখনো তৈরি হয় নাই। এজন্য আসুন আল্লাহ তাআলার হুকুম গুলো আমি আপনি জীবন থাকতে গুলো পালন করার চেষ্টা করি। আমার আপনার পরিবার থেকে পরিজন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা জায়গার সুন্নতকে আমি আপনি বাস্তবায়নের জন্য চেষ্টা করি। যেখানে সুন্নতের বাস্তবায়ন হবে ওই সমাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার সমাজ হিসেবে সম্পর্ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সমাজটা আজও পর্যন্ত পৃথিবীতে নজির, যেই সমাজের যত গভীরে যাওয়া যায় শান্তি শুধু নিশানা পাওয়া যায়, অশান্তি দূর হয়ে যায়, যে সমাজের কথা আজও পর্যন্ত মানুষ বিশ্লেষণ করে, যে সমাজের কথা নিয়ে মানুষ শিক্ষা লাভ করে। সুবহানাল্লাহ। সেই রাসূলের মদিনা জীবন আমার আপনার জীবনে আল্লাহ তাআলা অনুকরণ করে আদর্শ হিসেবে বাস্তবায়নের যেন তৌফিক দেন। পাশাপাশি আমাকে আপনাকে আমলের মাধ্যমে আমার আপনার পরিবার এবং সমাজকে আমি আপনি পরিবর্তন করে জাহিলিয়াতের সকল পথ এবং মতকে